মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় দেখিবা বাসনা দেখিবার বাসনা। ভালো করে শুনবেন, যাদের বাপ বেঁচে নেই, যাদের বাপ মা কবরে দুনিয়ার জমিন ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়েছে, বুকে হাত দিয়ে এই গজলটা মাথা পেতে কান দিয়ে ভালো করে শুনুন। যে নবী রহমাতুল্লিল আলামিন, আমাদের জন্য দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, সেই নবী কত কষ্ট করে, কত মেহনত করে বড় হয়ে কষ্ট পেয়েও তথাপি আল্লাহ রসুল এই উম্মত উম্মতিদের জন্য একটা বারও ভুলিনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু বোঝার চেষ্টা করবেন। মাগো মা সোনা মা একটু বলো না, মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। মাগো মা সোনা মা একটু বলো না, মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। সবার পিতা এসে নিয়ে কোলে তোলে আদর করে তাদের দিত চুমাগালে, সবার পিতা এসে নিয়ে কোলে তোলে আদর করে তাদের দিত চুমাগালে। আসে না কেন পিতাজি আমার, আসে না কেন পিতাজি আমার, এসে গো ভালোবাসা, এসে গো ভালোবাসা কিছুই পেলাম না পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। মাগো মা সোনা মা একটু বলো না, মাগো মা সোনা মা একটু বলো না পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। দয়ানবী রহমাতুল্লিল আলামিন মক্কার মরুভূমিতে বাচ্চাদের সাথে খেলাধুলো করছে। মনারা ভালো করে শোনো, যাদের বাপ মানে তাদের কত কষ্ট হয় সেটা একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আহারে, সেই সমস্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমিতে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। খেলাধুলা করতে করতে ভারাক্রান্ত মন নিয়ে, চিন্তাযুক্ত মন নিয়ে আল্লাহ রসুল বসে আসলেন যে সবার আব্বা আসে, সবার পিতা আসে, আমার আব্বুজিতে আসে না। এমন না, আমি কার সানে গজল বলছি? কার সানের কথা বলো? কার সানে কথা বলছি? কার সানে গজল বলছি বলো? গজল শুনছো তো নাকি? আমার তো মনে হয় গজল শুনছো না। শুনছো কি? হ্যাঁ, কারা কারা শুনছো একটু হাত তোলো দেখি। মাশাআল্লাহ, হাত নামাও। একটু তাকবীর দাও তো, না আরেই তাকবীর, আরো জোরে দাও না আরেই তাকবীর। চলো তাহলে আল্লাহ রসুল ভারাক্রান্ত মন নিয়ে, চিন্তাযুক্ত মন নিয়ে বসে আছেন। এমত অবস্থায় সবার পিতা এসেছে, কিন্তু আমার দয়ার নবীর পিতা আসলো না। আহারে, যে নবী আমাদের সুপারিশ করবে সেই নবীর শানে বলছে, একটু মন দিয়ে শুনুন। যদি সত্যি আপনি নবীর প্রেমিক হন, নবীর ভালোবাসা যদি আপনি সত্যি আপনার অন্তরে থাকে, তাহলে আপনার দিলটা, অন্তরটা কাঁদবে। আল্লাহ রসুল বসে আছেন, সন্ধ্যা হব হব ভাব,
এমত অবস্থা আস্তে আস্তে টুকটুক করে গুটি পায় কাঁদতে কাঁদতে গেলেন। আম্মাজান, ও আম্মাজান, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজান কি আসবে না? আমাকে একটু কোলে তুলে নেবে না? আমার গায়ের ধুলাবালিকে একটু ঝেড়ে দেবে না? আম্মাজান বলো না কোথায় মা? ওই সময় মা বলছেন, বেটা আব্দুল্লাহ শোনো, ও বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শোনো বাবা, তোমার আব্বা অনেক দূর দেশে ব্যবসায় গিয়েছে, একদিন না একদিন ফিরে আসবে। আমার রসুলুল্লাহর আব্বাজান কি আর ফিরে আসবে বাবজি? আর আসবে না। কবি কি লিখছেন? আমিনা নিরূপাই কি ভাবে মুখে কই নাই গো স্বামী বেঁচে সাথে রে দুনিয়ায়। আমিনা নিরূপাই কি ভাবে মুখে কই নাই গো স্বামী বেঁচে সাথে রে দুনিয়ায়। কে তো না সোনা মদিনায়, কে তো না সোনা যাব মদিনায়। দেখাতে স্বামীকে, দেখাতে স্বামীকে দিলেন রওনা। পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কাছে কাঁদছেন, আরে আব্বা নেই বলে আব্বা আব্বা করছে, আম্মাজান আমিনা বলছেন, খুব সংক্ষেপে বোঝাচ্ছি, শ্বশুর আব্বাজানের কাছে গিয়ে বলছে, আব্বাজান আপনার দাদুভাই খুব ক্রন্দন করছে আব্বুকে দেখার জন্য, আপনি একটু যদি অনুমতি দেন, তার আব্বা যেখানে ঘুমিয়ে আছে, তার আব্বা যেখানে শহীদ আছে, সেই জায়গায় আপনার দাদুভাইকে নিয়ে জনম জনম একটু দেখিয়ে নিয়ে আসবো। ওই সময় শ্বশুর আব্দুল মুত্তালিব বললেন, যাও মা, তোমার বেটা মোহাম্মদকে নিয়ে যাও, আব্বাজানের কবরটাকে দেখিয়ে নিয়ে এসো। আরে আমার দয়ার নবী গেলেন, উম্মে আইমান গেলেন, আমার বিশ্ব নবী আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চললেন কোথায়? মাকামে আবাবায়, যেখানে আমার দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের আব্বাজান যেখানে জনম জনম ঘুমিয়ে আছে, সেই জায়গায় আম্মাজান আমিনা ঘোড়াটাকে ছেড়ে দিলেন, বিশ্বনবী বসে রইলেন। ও মা, এই ঘোড়ার পিঠে উঠে মা, এই উটের পিঠে উঠে মা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ওই সময় আম্মাজান আমিনা বলে, ও বেটা মোহাম্মদ বসো, তোমাকে আমি ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মায়ের সাথে নবী চলেন কোটি কোটি দাসী উম্মে আইমান হলেন পথের সাথী। মায়ের সাথে নবী চলেন কোটি কোটি দাসী উম্মে আইমান হলেন পথের সাথী। গিয়ে মাদিনায়, গিয়ে পিতাজি রোজায়, গিয়ে মাদিনায় পিতাজি রোজায়। কাদিয়া মেটালো, কাদিয়া মেটালো মনের বেদনা। পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। মাগো মা সোনা মা একটু বলো না, মাগো মা সোনা মা একটু বলো না। পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সংক্ষেপে বলছে, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটাকে বাঁধলেন মাকামে আবাবায় একদম ঠিক সামনে। ওই সময় আম্মাজান আমিনা বলছে, ও শিশু নবী এতিম মুহাম্মদ, ওই যে কবরটাকে দেখতে পাচ্ছ, ওই কবরটা হচ্ছে তোমার আব্বাজানের কবর। আর এর সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী ছুটে ছুটে গেলেন, গিয়ে আব্বার কবরের উপরে একদম আছাড় খেয়ে পড়লেন। আব্বাজান আপনি একটু উঠে পড়ুন, আব্বা, আব্বা আপনি একটু উঠে পড়ুন,
আপনার শিশু মোহাম্মদ এতিম এসেছে আব্বা। মক্কার সমস্ত বাচ্চারা খেলাধুলো করেছে, সমস্ত বাচ্চাদেরই পিতামাতা গিয়ে তাদের গালে ওগালে চুমা দিয়েছে আব্বা, তাদের গায়ে ধুলাবালি ঝেড়ে দিয়েছে। আব্বা জান আপনি একটু উঠুন, আপনি এত কেন নিষ্ঠুর? আমার ডাককে আপনি শুনতে পাচ্ছেন না? আব্বা আপনি একটু উঠে পড়ুন আব্বা, আমাকে একটু কোলে নিন। আব্বা আব্বা করে ডাকছেন, আব্বা জানের ডাকে সাড়া দেয় না। এদিকে আম্মা জান আমিনা চলে গেলেন, অফাত হয়ে গেলেন। এদিক থেকে দাসী উম্মে আইমান ডাকছেন, বেটা মোহাম্মদ তাড়াতাড়ি বেরিয়ে এসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদি লেট হয়ে যায় তোমার দাদু ভাই বকবে। আহারে এদিকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। আমার দয়ার নবী আব্বা জানের কবর ছেড়ে যেই আসলেন, আসার সঙ্গে সঙ্গে আম্মা জান আমিনা চাদর দিয়ে ঢাকা রইলেন। এমত অবস্থায় বলছেন, ও দাসী উম্মে আইমান, আমার মাকে কেন কম্বল মুড়ি দিয়ে ঢাকা দিয়ে শুইয়ে রেখেছো? আমার মা তো কোনোদিন কম্বল মুড়ি দিয়ে ঘুমাতো না। ও দাসী উম্মে আইমান বলো না কি হয়েছে মা? ওই সময় দাসী উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ শোনো, তোমার মা তোমার আব্বাকে দেখাতে নিয়ে এসেছিল। তোমার আব্বাও দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার মাও দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই দিন আল্লাহ রাসূল এত কথা কেঁদেছিলেন, আল্লাহ আমাকে সবর জামিল তুমি দান করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষান্ত কবি লিখছেন, ফিরে আসার পথে হারাইলো বিবাকে, কাঁদে দেশে শোনো ব্যথা ভাগার চোখে। ফিরে আসার পথে হারাইলো বিবাকে, কাঁদে দেশে শোনো ব্যথা ভাগার চোখে। কলমের ভাষা মাসুমান লিখে যায়, কলমের ভাষা মাসুমান লিখে যায়। আবু সালে তুমি, আবু সালে তুমি করে দাও বর্ণনা নবীজির ঘটনা বলি আসনা, নবীজির ঘটনা বলি আসনা। মাগো মা শোনাবা একটু বলো না, মাগো মা শোনাবা একটু বলো না। পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা। মাগো মা শোনাবা একটু বলো না, মাগো মা শোনাবা একটু বলো না। পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা, পিতাজি কোথায় মোর দেখিবার বাসনা।